আজকে আমি দেখাবো এই পাপ হাতার ডিজাইনটা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন তার পুরো ভিডিও দেখাবো। তো সবার প্রথমে আপনাকে নর্মাল যেরকম হাতা কাটিং করে ওরকম আমি হাতা কাটিং করে রেখেছি পেপারে। এরপরে কি করতে হবে, আমরা নিচে যে লেস বা বর্ডারটা দেবো শাড়ির ওটা কত ইঞ্চি আছে মেপে নিতে হবে। তো আমার রয়েছে 5 ইঞ্চি। তো পেপারে আমি যে হাতাটা কাটিং করেছিলাম ওইটা আমি নিচ থেকে 5 ইঞ্চি এইভাবে দাগ টেনে নেবো, নিয়ে এদিক থেকেও সেমভাবে 5 ইঞ্চি কেটে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। মানে আমাদের দুটো পার্টে কাটিং করতে হবে, একটা ওপর পার্ট এবং একটা নিচের পার্ট, তবে এটা এই ডিজাইনটা হবে। তো এবার ওপরের পার্টটা আগে আসি। তো মেন এই ওপরের কাপড়টা নিয়ে আমাদের মেন কাপড়ে কাটিং করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মেন কাপড় 2 ভাঁজে ভাঁজ করে রেখেছি। তো এই জোড়া সাইড থেকে 4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর ওপর থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। আর দুই সাইডে যে আমি কাট মেরে রেখেছি এক্সট্রা জায়গাটা। তো এবার এটাকে ড্রয়িং করতে হবে। তো মেন কাপড়টাকে এইভাবে খুলে রাখবো, আমরা খুলে রেখেছি। রেখে এই যে যেই দুটো জায়গা কাট মেরেছি ওটাকে এইভাবে ধরবো, ধরে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, ঠিক আছে, বেশি না। আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে এখানে কিন্তু 4 ইঞ্চির জায়গায় বেশি কাপড় নিলে 2 ইঞ্চি করে এখানে ড্রয়িং করবেন। আর আমি এখানে কম কাপড় আছে যারা তাদের জন্য দেখাচ্ছি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এখানে দাগ টানতে হবে। সেমভাবে আমাদের নিচেও 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ টেনে নিতে হবে। নিয়ে এই দাগগুলোকে এরকম স্কেল বরাবর মিলিয়ে দেবো, যাতে আমাদের যেই আমরা কুচি কুচি করবো ওইটা করতে আমাদের সুবিধা হবে। তো এরকম দাগ টেনে নেবো। নিয়ে এই যে দেখছেন মিডিলের যেই দাগটা রয়েছে ওইটা থেকে নিচে, আমি নিচে দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন, আমি যেভাবে দেখাচ্ছি একটার উপর একটা এইভাবে রাখতে হবে। রেখে আমাদের কিন্তু সেলাই করে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কুচিটা করছি। এটা কিন্তু নর্মাল কুচি না, এটা পুরো মিডিলটাকে একটার উপর একটা এরকম পুরো রেখে দিতে হবে, দিয়ে এখানে সেলাই করতে হবে। তো সেলাই করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার কি করতে হবে, সেমভাবে আমাদের অপর সাইডটা ধরতে হবে। একটার উপর একটা যেভাবে আমরা এইটা সেলাই করেছি সেমভাবে আমরা ওইটার রকম একটার উপর একটা রাখবো। এই যে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কীরকমভাবে এই কুচিটা করছি। সেমভাবে আপনাদের ওইভাবে কুচিটা করতে হবে। করে এইরকম পুরোটা রেখে সেমভাবে আর একটা সেলাই আপনাকে এই কুচির উপরে করে নিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন। সেলাই করা হয়ে গেছে। এবার ওপরটা কি করতে হবে, যেভাবে কুচি করেছি নিচটা ওপরে যে ভাঁজটা পড়েছে সেটা ধরে ধরে সুন্দর করে ধরে ধরে আমাদের কিন্তু পিন আপ করে নিতে হবে। এই যে আমি দেখুন কি সুন্দর ধরে ধরে পিন আপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সেমভাবে কিন্তু আমাদের অপর সাইডটা যেই দিকে যেই মুখ করে কুচি রয়েছে সেটাকে সেইভাবে ধরে আমাদের পিন আপ করে নিতে হবে। এই যে পিন আপ করা আমার হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে কিন্তু আমাদের একটা সেলাই করে যেতে হবে। তো সেলাই করে আমি তারপরে দেখাচ্ছি। এই যে সেলাই করা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর কুচিগুলো বসেছে একটার উপর একটা, কত সুন্দর দেখতেও লাগছে। তো এরপরে কি করতে হবে, নিচের যেই লেস বর্ডার পার্টটা রয়েছে ওইটা আমরা রাখবো। রেখে সোজা পাটের উপর সোজা পাট রেখে আমাদের সেলাই করে ওপর সাইডে একটা চাপ সেলাই মেরে দিতে হবে। তো চাপ সেলাই মারা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে কি করতে হবে, আমরা যেই এবার আমাদের ওপর পার্টটা যেই লাইনিং কাটিং করেছিলাম ওইটার সঙ্গে নিচের পার্টের যে লাইনিংটা রয়েছে ওইটাও একটার উপর একটা আমরা রাখবো। রেখে এই যে দেখতে পাচ্ছেন একটার উপর একটা রাখবো, রেখে একটা সেলাই করে দেবো এখানটায়। তো সেলাই করে আমি তারপর দেখাচ্ছি। এই যে সেলাই করা আমার হয়ে গেছে। এবার এটাকে এইভাবে ধরে সোজা দিকে একটা চাপ সেলাই মেরে দেবো, তাহলে এটা ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এই যে চাপ সেলাই মারলে দেখুন কি সুন্দর ফিনিশিং এসছে। এরপরে এই বোতামটা আমি কাপড়ের তৈরি করেছি, এইটা প্রথমে আগে মেন কাপড়ের উপর আমি এই যে মিডিলে আমি বসিয়ে সেলাই করে নেবো। এটা কেন আগে বসাচ্ছি আমি লাইনিং সেলাই করার পরে বসাচ্ছি না, এটা পরে বলবো। এরপরে লাইনিংটাকে আমরা সোজা পাটের উপর সোজা পাট রেখে মিডিল বরাবর বসিয়ে নিচটা আমরা সেলাই করে নেবো। এই যে নিচ সেলাই করা হয়ে গেছে। এবারে উল্টিয়ে উল্টো দিকে আমরা এইভাবে পুরো চারি সাইডে আমরা চাপ সেলাই মেরে দেবো। তো চাপ সেলাই করার পর আমি দেখাচ্ছি। এই যে দেখছেন সেলাই করা আমার হয়ে গেছে। এরপরে যতটা এক্সট্রা কাপড় রয়েছে সেগুলো পুরোটা কেটে বাদ দিয়ে দেবো। তো পুরোটা কাটিং করে নিয়েছি। যদি ভিডিওটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এটা আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। আর যদি কেউ বুঝতে পারো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো এই যে দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে হাতের ডিজাইনটা। তো সেমভাবে আমি আর একটা হাতের ডিজাইনও কাটিং করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি যে আগে লাইনিংয়ের উপর কেন আমি ওই বোতামটা সেলাই করেছিলাম। তো এই পার্টটা আমি লাইনিংয়ের উপর সেলাই করেছি বলে দেখুন কীরকম একটা সেলাই
সেলাইয়ের দাগ চলে এসছে, বাজে লাগছে দেখতে। আর ওপর পার্টটা আমি শুধু মেন কাপড়ে সেলাই করেছি বলে লাইনিংয়ের দিকটা কত সুন্দর ফিনিশিং এসছে খালি দেখুন। তো এই ট্রিকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার বলছি, যদি ব্লাউজ ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন।